মালদার চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের রীতিমতো মারধর করা হলো। কেন? হ্যাঁ, এটা ঘটনা যে হাসপাতালে যখন কেউ নিজের লোক ভর্তি থাকেন তখন সবাই অসহিষ্ণু হয়ে পড়েন, একটুতেই ধৈর্য হারিয়ে ফেলেন এবং হাসপাতালে যারা থাকেন নিরাপত্তার দায়িত্বে তারা চেষ্টা করেন তাদের বোঝাতে, কিন্তু কখনো কখনো এ ধরনের সমস্যা হয়ে যায়, সমস্যা গভীরে চলে যায় যখন মারধরের মতো ঘটনা ঘটে। সেবক রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। সেবক, মালদার চাঁচলের ক্ষেত্রে কি হয়েছিল? একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ এবং এই ঘটনা মালদহের মহকুমা শহর চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। আমরা জানি বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীর পরিবারের সঙ্গে রোগীর লোকজন যে দেখা করবেন তার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে। সেই ভিজিটিং আওয়ার সকাল 11টা থেকে 12টা সুপার এই চাঁচলের এই হাসপাতালে, কিন্তু তার আগেই রোগীর কয়েকজন আত্মীয় তারা জোর করে ওয়ার্ডে ঢুকতে যান আর স্বাভাবিকভাবেই তাদেরকে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। এ নিয়ে গোলমাল বচসা থেকে হামলার অভিযোগ, যেখানে নিরাপত্তা রক্ষী একজন মনসুর আলী তাকে বেধড়ক মারধর করা হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ রোগীর পরিবারের আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ যায় এবং ঘটনাস্থল থেকে 2 যুবককে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। তাদেরকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চাঁচল থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে, পুরো ঘটনা তদন্ত হচ্ছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এমনটা পুলিশ জানাচ্ছে। আর এই আক্রান্ত নিরাপত্তা রক্ষী মনসুর আলী, তার কিছুক্ষণ আগে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই যারা রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ঢুকতে যাচ্ছিলেন ওয়ার্ডে, তাদের কাছে কোনো ভিজিটার স্লিপও ছিল না, ফলে তারা রোগীর বৈধ আত্মীয় কিনা এ নিয়েও কিন্তু সংশয় রয়েছে। আর তাদেরকে যখন নিরাপত্তা রক্ষীরা বলছিলেন যে নির্দিষ্ট সময়সীমা আছে, সকাল 11টার পরে আপনি চাইলে যেতে পারেন নির্দিষ্ট অনুমতিপত্র নিয়ে, কিন্তু তারা এতই অধৈর্য হয়ে পড়েন যে কথা কাটাকাটির পর মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এই ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অতনু, ধন্যবাদ। ছিল তো বললাম যে এখন যাবে না, ওই ছেলেটাকে আবার এসে আমাকে ধরে নিয়ে করেছে, গালি দিচ্ছিল। তো ও আমাকে ধরে শার্ট ফাট ধরে একেবারে নিজে আর ফেলে দিয়েছে আমাকে এখন নিচে, মানে আর আমাকে এরকম করে ঘুষি মারছে ওই ছেলেটা। প্রশাসনে জানাবো, থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন, পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন। এই কিছু পেশেন্ট পার্টি হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে। পাবলিককেও বুঝতে হবে যেটা হসপিটাল, আমাদের নিয়ম মেনে চলতে হবে।